আসসালামু আলাইকুম। ফারহা মমস কিচেনে সবাইকে স্বাগতম। আমাদের আজকের রেসিপি ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই সুন্দর এবং সুস্বাদু এবং সহজ পদ্ধতিতে কেক তৈরি করা। ইনশাল্লাহ রেসিপির টিপসগুলো ফলো করবেন, একদম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কেক তৈরি করার জন্য একটি মিক্সিং বল নিয়ে নিলাম, 4টি ডিম দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ডিম, চিনি, লবণ হ্যান্ড হুইসের সাহায্যে ভালোভাবে বিট করে নিতে হবে। আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও বিট করতে পারেন, অথবা ব্লেন্ডার দিয়েও বিট করতে পারেন, অথবা কাঁটা চামচ দিয়েও এভাবে বিট করে নিতে পারেন। 5 মিনিট পর 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। আবারও 5 মিনিট সময় হ্যান্ড হুইসের সাহায্যে আমি বিট করে নিলাম। একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভালোভাবে বিট করে নিতে হবে। একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। হ্যান্ড হুইস অথবা কাঁটা চামচ দিয়ে যারা বিট করবেন তারা চেষ্টা করবেন 10 থেকে 15 মিনিট সময় নিয়ে ভালোভাবে বিট করে নেওয়ার জন্য। এখন আমি 2 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স দিয়েছি। কেকে অনেক সুন্দর একটি ফ্লেভার আসবে এবং ডিমের আষ্টে ভাবটা চলে যাবে। 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি, 1 চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়েছি, হাফ চামচ পরিমাণ বেকিং সোডা দিয়েছি, 2 কাপ পরিমাণ ময়দা দিয়েছি। আমি যে ময়দাটা ব্যবহার করেছি অফ ক্যামেরায় ময়দাটা আমি চেলে নিয়েছিলাম। আপনারাও চেষ্টা করবেন ময়দাটা, বেকিং পাউডার, বেকিং সোডা চেলে নেওয়ার জন্য। আস্তে আস্তে সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। চেষ্টা করবেন 4-5 মিনিট সময় শুকনো উপকরণগুলো ভালোভাবে হ্যান্ড হুইসের সাহায্যে বিট করে নেওয়ার জন্য। এখন আমি হাফ কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমি যে দুধ ব্যবহার করেছি এই দুধ কিছুটা পরিমাণ কুসুম গরম ছিল, আপনারা চাইলে ঠান্ডা দুধও দিতে পারেন। আবারও কিছু সময় আমি হ্যান্ড হুইসের সাহায্যে বিট করে নিয়েছি। একটি পারফেক্ট ব্যাটার তৈরি হওয়ার আগ পর্যন্ত আমি ভালোভাবে বিট করে নিয়েছি। কেক বানানোর জন্য ব্যাটারটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে 1 ঘন্টা অথবা আধা ঘন্টা রেস্টে রেখে তারপর কেক তৈরি করতে পারেন। আমি যেই পাতিলে কেকটি তৈরি করব, পাতিলের ভিতরে আমি তেল লাগিয়ে নিয়েছি। পাতিলের তলা মেপে একটি কাগজ কেটে ভিতরে দিয়ে আবারও তেল লাগিয়ে নিয়েছি। তেলটি আমি কুসুম গরম লাগিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঠান্ডা তেলও লাগিয়ে নিতে পারেন। হ্যান্ড হুইসের সাহায্যে আবারও একটু নেড়েচেড়ে দিয়েছি। কেক তৈরি করার জন্য চুলায় একটি তাওয়া বসিয়ে নিয়েছি। তাওয়ার উপরে আমি এখানে বালু দিয়েছি এবং একটি পাতিলের স্ট্যান্ড বসিয়ে নিয়েছি। তারপর আমি এখানে কেকের পাতিল বসিয়ে নিয়েছি এবং ঢাকনা লাগিয়ে দিয়েছি। আমি এখানে 2টি ঢাকনা লাগিয়ে নিয়েছি, আপনারা চাইলে একটি ঢাকনাও লাগিয়ে নিতে পারেন। আমার কেকটি তৈরি করতে 50 মিনিট সময় লেগেছে। 50 মিনিটের ভিতরে 2 বার আমি ঢাকনা উঠিয়ে দেখেছি আমার কেকটি পারফেক্ট হয়েছে কিনা। 50 মিনিট পর মনে হয়েছে একদম পারফেক্ট কেক তৈরি হয়ে গেছে। একটি কাঠি দিয়ে আমি চেক করে নিয়েছি। মাশাআল্লাহ, আমার কেকটি কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং অনেক সফট হয়েছে। খুবই সহজে কাগজটি উঠে গেছে। কেকের নিচটিও অনেক সুন্দর এবং অনেক সফট হয়েছে। কেক ডেকোরেশনের জন্য আমি এখানে কিছু ড্রাই ফ্রুট কুচি করে দিয়েছি। যেহেতু আমরা সন্ধ্যার নাস্তা হিসাবে কেকটি খাবো, সেজন্য এখানে কোনো প্রকার ক্রিম দেইনি। আলহামদুলিল্লাহ, কেকটি খেতেও অনেক বেশি ভালো লেগেছে। আমাদের রেসিপির টিপসগুলো যদি ফলো করেন, ইনশাল্লাহ একদম পারফেক্ট কেক তৈরি করতে পারবেন।
রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।